সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন মারহাবা। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিম আজম দরবারে মঈনিয়ান মেজবানদারিয়ে পবিত্র খানকা শরীফে আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন আমার আপনার সকলের শ্রদ্ধাভাজন খলিফা গৌসুল আজম হযরত মাওলানা হাজী হাসান মেজবানদারি মসজিদ আলী এবং আজকের মাহফিলে যিনি অন্যতম আলোচক হয়ে মাগরিব থেকে মধ্যবর্তী পর্যন্ত যিনি আলোচনা করেছেন আমার আপনার সকলেরই সুপরিচিত সুবক্তা মিষ্টিবাসী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জনাব ইসলাম কাদের সাহেব এবং অনুগ্রহকার সহ আপনারা যারা উপস্থিত হয়েছে সকলে আসলে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র খানকা শরীফে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে যে আল্লাহ কবুল করেছেন আমরা খুশি না বেজা খুশি শুরুতে মহান রব্বুল আলামিন আলাইহিস সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমিত ভাবে সমিত কণ্ঠে একসাথে শিখের মতো গর্জন করেছিলেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পরে যে নবীর প্রশংসা আমাদের জন্য করা রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, বলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর প্রশংসাটা এত সুন্দর করে করতেছেন সারা পৃথিবীর মানুষের কাছে যেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি তিনি এমন একজন কবি যাকে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অথবা আমরা ওহাবি সুন্নি যাদেরকে বলি সবাই যাকে এক নামে চিনি মানে এবং যার ফার্সি শেরগুলো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। তিনি একটি শের লিখতেছেন আমার নবীজির শানে, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। সূরা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, গোটা পৃথিবীর সমস্ত সুন্দরের যিনি সবচাইতে বেশি সুন্দর তিনি হচ্ছেন আমার নূরের নবীজি। সুবহানাল্লাহ। যিনি সুন্দরের সরদার ওয়া সাইয়্যিদুল বাশার, যিনি গোটা মানব জাতির সরদার। সুবহানাল্লাহ। মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত করে জমিনে পাঠিয়েছেন, ওই নবীর সৌন্দর্যটা এমন রাতের আধারে, রাত কিন্তু অন্ধকার, কথা বল ঠিক না? অন্ধকার রাত যে চাঁদের আলো দ্বারা আলোকিত হয়